মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে যাবে এইরকম মুড়মুড়ে ফুচকা রেসিপি। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখতে হবে। তারপরে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা বানাবো ফুচকা একেবারে সহজ ও সঠিক পদ্ধতিতে। তার জন্য আমাদের 1 কাপ নিয়ে নিতে হবে সুজি, আর নেব 2 চামচ ময়দা। ময়দা ও সুজিকে ভালো করে আমরা মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব প্লেন জল। নর্মাল একদম প্লেন জল আমরা এর মধ্যে অ্যাড করে দিই। এটাকে ভালো করে আমরা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে সুজি ও ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। যেভাবে করে আমি মাখছি ঠিক এইভাবে করেই তোমরা সুজি ও ময়দাটাকে ভালো করে মেখে নেবে। এরপর একটা ডো তৈরি হলে সেই ডোটাকে আমরা একটা ভিজে কাপড় দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এবার এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেরকম আমি কাটছি ঠিক এরকম ছোট ছোট লেচি কেটে নেব। সবকটা লেচিকে কেটে নেওয়া হয়ে গেলে আমরা এই লেচিগুলোর ওপর আবারও ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে দেবো। একটি করে লেচি বার করবো আর একটি করে আমরা ছোট ছোট ফুচকার আকার দিয়ে দেবো। ঠিক এই রকম পদ্ধতিতে তোমরা যদি ফুচকা তৈরি করো তাহলে তোমাদের ফুচকা হবে একেবারে দোকানের মতন। ফুচকা নিংড়েও যাবে না, আর ফুচকা সবকটা ফুলবে। আর তোমরা কোনো এয়ারটাইট পাত্রে রেখে ফুচকাগুলোকে তোমরা পরে পরেও খেতে পারবে। যদি ফুচকা গোল না হয় তাহলে এরকম একটা পাত্রতে তোমরা গোল করে নিতে পারো, তাহলে ফুচকাগুলো ফুলবে খুব ভালো। অবশ্যই তোমরা এরকম গোল করে নেবে। যদি তোমরা বেলতে না পারো তাহলে এরকম পাত্র দিয়ে গোল করবে, নাহলে ফুচকাগুলো ফুলবে না। ঠিক এরকমভাবে তোমরা বেলে নিয়ে এই বেলা ফুচকাগুলোকে তোমরা একটা সুতির কাপড়ের ওপরে বেলে বেলে রেখে দেবে। তারপরে সবকটা বেলা হয়ে গেলে আমরা কড়াইয়ে গরম তেল করে সেই গরম তেলের মধ্যে আমরা ফুচকাগুলোকে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা যেন হাইয়ে থাকে, তাহলে ফুচকাগুলো খুব ভালো ফুলবে আর খেতেও খুব ভালো হবে। দেখতে পাচ্ছ তোমরা ঠিক কীভাবে আমরা ফুচকাগুলোকে ছাড়ছি। ঠিক এইভাবে করেই তোমরা ফুচকাগুলোকে ভেজে নেবে। আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর এই ভিডিওর ভালো লাগলে অনেক অনেক কমেন্ট, অনেক অনেক শেয়ার করো। আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও। এই ফুচকাগুলো 100% মুড়মুড়ে হবে এবং নিংড়েও যাবে না যদি তোমরা এই পদ্ধতিতে করো। সবকটা পদ্ধতি মেনে তোমরা কিন্তু এই ফুচকাগুলো করবে। ঠিক এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেলে তাহলে ফুচকাগুলো ভাজা প্রায় রেডি হয়ে যাবে। তোমরা তখন তেল থেকে তুলে নেবে। নিয়ে এয়ারটাইট পাত্রে রাখার আগে তোমরা ফুচকাগুলোকে অবশ্যই একটু ঠান্ডা করে নেবে, কারণ গরম থাকলে ফুচকাগুলো কিন্তু নিংড়ে যাবে। সুতরাং ঠান্ডা করে তবেই এগুলোকে তোমরা এয়ারটাইট পাত্রের মধ্যে পুরে রাখবে। এবার আমরা তৈরি করব ফুচকার জল। তার জন্য আমরা একটা পাত্রে নিয়ে নেব একটু জল, আর নেব পাকা তেঁতুল আর ধনেপাতা ও পুদিনা পাতা বাটা দিয়ে জলের মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ধনে, জিরে আর হচ্ছে গোলমরিচ। এই সবকটাকে আমরা ভালো করে ভেজে নিয়ে এগুলোর আমরা গুঁড়ো তৈরি করে নেব। সেই গুঁড়োটাকে আমরা জলের মধ্যে দিয়ে দেব। এবার আমরা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে সেগুলো জলের মধ্যে দেব। পরিমাণ মতো নুন দেব, গন্ধরাজ লেবু দেব, আর দেব ধনেপাতা কুচি আর পুদিনা পাতা গোটা, আর জলজিরা ও কাঁচা লঙ্কা। সবকটি মশলা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে কিছু শুকনো বোঁদে ও গন্ধরাজ লেবুর টুকরো দিলেই জলটা রেডি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা তৈরি করব ফুচকার আলু। তার জন্য গোটা আলুকে আমরা সেদ্ধ করে নিয়েছি খোসা শুদ্ধ। খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তার মধ্যে দেব কাঁচা ভিজানো ছোলা, পুদিনা পাতা ও ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দেব, ধনে জিরে ও গোলমরিচকে ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়ে সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নিয়ে সেটাকে আমরা এর মধ্যে অ্যাপ্লাই করব। আর আমরা দেব সামান্য একটু গন্ধরাজ লেবুর রস, আর আমরা এর মধ্যে অ্যাড করব টমেটো সস ও সামান্য একটু কাসুন্দি। তারপর আমরা এর মধ্যে যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে পরিমাণ মতন একটু বিট নুন ও এমনি প্লেন নুন, আর দেব পাকা তেঁতুল আর জলজিরা দেব। একটা গোটা প্যাকেট জলজিরা আমরা এই আলুটার মধ্যে অ্যাড করে দেব। এবার আমরা আগে থেকে যে জলটা গুলে রেখেছিলাম সেই জলটা আলুর মধ্যে দিয়ে আলুগুলোকে আমরা ভালো করে মেখে নেব। এক্ষেত্রে সবকটি উপকরণকে তোমরা ভালো করে মিশিয়ে নেবে যাতে সবকটি উপকরণই ভালোভাবে মিশে যায়। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই রকম মোড়মোড়ে ফুচকা, তার সাথে স্পাইসি ফুচকার আলু আর হচ্ছে টক টক ফুচকার জল। এবার আমরা ফুচকাটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু আলুর পুর ভরে দিয়ে সেটাকে আমরা পুদিনার জলে ডুবিয়ে এনজয় করুন ফুচকার রেসিপি। অসাধারণ স্বাদের। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট, অনেক অনেক শেয়ার করো।